বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সপ্তাহে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি তীক্ষ্ণ স্টেটমেন্ট দিয়েছিল বা করালো, যেটাতে উনি একরকম এটি বিশেষ করে বলেছিল যে কোনো আতঙ্কবাদী যদি আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা করে বা তারা হামলা করে পাকিস্তানে গিয়ে লুকোবে, তাহলে আমরা সেই সমস্ত জিহাদিকে পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে মেরে আসব। যদিও রক্ষামন্ত্রীর এই স্টেটমেন্টের পরে পাকিস্তানের পিএম এর ওপর করা আপত্তি জানিয়ে রাজনাথ সিং এর বিরোধ করেছে, আর তার উপর একটি স্টেটমেন্ট বা বিষাক্ত রকমের স্টেটমেন্ট দেয় তারা। কিন্তু এখন পাকিস্তান কি করবে যখন ভারত লঞ্চ প্যাডকে ওড়ানোর বোমকে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে? এটা সেই বোম যেটি রাশিয়ার ইগলা, আমেরিকার 148 জ্যাভলিন আর ইসরায়েলের স্পাইক এটিজেমের থেকেও বেশি ঘাতক। আর এখন এই বোমটি ঘাঁটিতে ডিপ্লয় হওয়া শুরু হয়ে গেছে যেন পাকিস্তানের লঞ্চ প্যাডকে নিশানা বানানো যায়। তো চলুন কি সেই ধ্বংসযোগ্য লীলাকারী বোম আপনাদের বিস্তারিত জানাই, কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন যেন ডিপ্লোম্যাটিক লেভেলের টাটকা খবর আপনারা পেতে থাকেন। দেখুন, আমি যে সমস্ত আতঙ্কবাদ বিরোধী বোমের নাম করেছি সেটির নাম হচ্ছে পিসিবি। হ্যাঁ বন্ধুরা, পিসিবি মানে পেনিট্রেশন কিউব ব্লাস্ট, যেটি একটি 4th জেনারেশনের মর্টার শেল। ডিআরডিও বৈজ্ঞানিক এই মর্টার শেলকে শুধুমাত্র ধ্বংসযোগ্য করার জন্য বানিয়েছে। এর প্রাইমারি ইউজ আর্টিলারি সেলে ব্যবহার করা হয়, কিন্তু এর জবরদস্ত পারফরম্যান্সকে দেখে এই সেলকে এখন অর্জুন ট্যাঙ্কেও লাগানো হচ্ছে। এই সেলের সবথেকে বড় বিশেষত্ব এটাই যে এটি কংক্রিটের 5 ইঞ্চি মোটা প্রাচীর বা দেওয়ালকেও ভেদ করতে সক্ষম, আর সেখানে ভেদ করে সেটি ধামাকা করবে। বলা হচ্ছে ডিআরডিও এটিকে বিশেষ করে পিওকেতে অবস্থিত লঞ্চ প্যাডকে মাথায় রেখে ডিজাইন করেছে, কেননা যদি ভবিষ্যতে পিওকেতে কখনো স্ট্রাইক করতে হয় তাহলে তার ধামাকা থেকে কোনো জিহাদি বাঁচতে পারবে না। আর এই শেলটিকে মানে পোর্টেবল যে লান্সার থাকে সেটা তো ফিট করা যায়। এর ম্যাক্সিমাম রেঞ্জ 10 কিলোমিটার বলা হচ্ছে, যেটির ক্লোজ ওয়ারফেয়ারে খুব ভালো। খবর অনুসারে ঘাঁটিতে লাগাতার হওয়া সিজফায়ারকে দেখে পিসিবি সেল আর আর্টিলারি গান মানে পোর্টেবল সিস্টেম ডিপ্লয় করার সিদ্ধান্ত মন্ত্রণালয় দিয়ে দিয়েছে। কিছুদিন আগে রাজৌরি আর পুঞ্চ সেক্টরে ধামাকা হয়েছিল, সেটিকে দেখে ডিফেন্স মিনিস্ট্রি এই সিদ্ধান্তকে নিয়েছে, বা আপনারা এটিকে ভারতের রিটেলিয়েশন স্ট্র্যাটেজিও বলতে পারেন, যেটি পাকিস্তানের খেলাফ ডিপ্লয় করা উচিত। কিন্তু বন্ধুরা, ডিআরডিওর বক্তব্য সরকার তাদেরকে পারমিশন দিলে লং রেঞ্জ সেল তৈরি করে সেনাকে দিতে পারবে, যেটির জন্য মন্ত্রণালয়ের পারমিশন আর কিছু ফান্ড দরকার। কেননা আজকের দিনে পাক জিহাদিগুলো AK-47 এর বদলে গ্রেনেড নিয়ে ঘুরতে ভালোবাসে। তাহলে বোমের জবাব বোম দিয়ে দিলে কেমন হয় বন্ধুরা? সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।